এক্ষুনি বাবাকে বলছি তোর ঘাট ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিতে। আমি চোখের পানি ফেলতে ফেলতে বললাম, তাহলে এতদিন যা করছিলে সব মিথ্যে? আমার সাথে অভিনয় করছিলে? তোকে কতবার বলবো আমাকে তুমি করে ডাকবি না? হ্যাঁ, এতদিন অভিনয় করছিলাম, এখন তোর এই মুখ দেখতে আমার ঘৃণা করছে। এই বাড়ি থেকে চলে গিয়ে আমাকে ধন্য করবে নাকি মিথ্যা অপবাদ দিয়ে বাবাকে বলে বাড়ি থেকে বের করবো? থাক, আর এই উপকারটা আর করতে হবে না। আমি চলে যাব আজকেই। ভালো থাকবেন আর আঙ্কেলকে দেখে রাখবেন। তারপর আমি খাবার টেবিলে এসে, আঙ্কেল ম্যাডাম আজ আসবেন না, আমাকে একটু নিজের হাতে খাইয়ে দেবেন? আমার মুখে ম্যাডাম ডাক শুনে আঙ্কেল একটু কেমন করে তাকালেন, এরপর বললেন, রিকোয়েস্ট করা কি আছে, আর খাইয়ে দেই। আঙ্কেল খাইয়ে দিচ্ছেন। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আঙ্কেল আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, খাওয়ার সময় কাঁদতে নেই। আমি খেয়ে রুমে এসে অনেক কাঁদলাম। এরপর রেডি হয়ে বইপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। বের হওয়ার সময় একটা চিঠি দারোয়ানের হাতে দিয়ে চলে আসলাম। অন্যদিকে আঙ্কেল লামিয়ার ঘরে গিয়ে দেখে লামিয়ার রুমের দরজা ভিতর থেকে বন্ধ। নক করার অনেকক্ষণ পর বের হয়ে বলল, কি হয়েছে আব্বু? খেতে আসি না যে? ভালো লাগছিল না আব্বু। ও আচ্ছা, সালাফির কি হয়েছে বলতো? কেন, ওর আবার কি হবে? না মানে খাবার টেবিলে খেতে খেতে কাঁদছিল, আবার আজ প্রথম নিজ থেকে আমাকে বলল ওকে খাইয়ে দিতে, আবার তোকে ম্যাডাম বলে ডাকলো। কি সব অদ্ভুত কথা বলছে, জানি না কি হয়েছে, তুই কি জানিস? লামিয়া মাথা নিচু করে বলল, না তো, আমি কিভাবে জানবো? ওকেই গিয়ে বলো। আচ্ছা তুই ঘুমা। এই বলে আঙ্কেল চলে গেল। আর লামিয়া ঘরে ঢুকে কাঁদতে লাগলো আর চিন্তা করতে লাগলো। ও যা করেছে সব ঠিকই তো করেছে। কোনো ভালোবাসার মানুষ তো খারাপ পোশাকে দেখতে পারবে না। আর আমি কেন বোকামি করে ওইসব পোশাক পরতে গেলাম? ছি, আমি তো কোনোদিনই ওইসব পরি নাই, শুধু শুধু অতগুলো মানুষের মার খেলো। আর আমি কেন ওর সাথে এরকম ব্যবহার করতে গেলাম? থাপ্পড় মারতেই বা কেন গেলাম? না, আজ একটু বেশি করে ফেলেছি। আমার কি দোষ? আগে যদি বলতো ভালোবাসে তাহলে কি এসব বলতাম? পাগলটা মনে হয় খুব কষ্ট পেয়েছে। যাই দেখে আসি পাগলটা কি করছে। এই বলে লামিয়া চোখ মুছে আমার থাকার রুমে গিয়ে দেখলো আমার রুমের দরজা খোলা, তাই ঢুকে পড়ল। ঢুকে দেখে আমি নাই। গোটা বাড়ি ছাদে খুঁজলো, আমাকে পেল না। এরপর দারোয়ানের কাছে গিয়ে বলল, চাচা, আপনি কি জানেন সালাফি কোথায়? সালাফি কিছুক্ষণ আগে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? আপনি ওকে যাওয়ার অনুমতি দিলেন কেন? দুঃখিত, সে আপনাদেরকে দেওয়ার জন্য আমাকে একটা চিঠি দিয়ে গেছে। লামিয়া চিঠিটা খুলে পড়ে আঙ্কেল রুমের সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। আঙ্কেল দরজা খুলে দেখে লামিয়া কাঁদছে। লামিয়া আঙ্কেলকে দেখে বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। কি হয়েছে, কাঁদছিস কেন? লামিয়া কিছু বলতে পারছে না। আঙ্কেল ওকে বিছানায় বসিয়ে শান্ত করে বলল, কি হয়েছে মা, বল। লামিয়া চিঠিটা আঙ্কেলকে দিল। আঙ্কেল চিঠিটা খুলে পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, প্রথমে আমার সালাম নিবেন। আপনাদের জন্য আজ আমি এই স্থান পর্যন্ত আসতে পেরেছি। আপনারা না হলে হয়তো আজ আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের জন্যই আজ আমি জীবন যুদ্ধে লড়াই করতে পারছি। আপনাদের টাকায় খাচ্ছি, পড়ছি। এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। হয়তো আপনাদের এই ঋণ কখনোই শোধ করতে পারবে না। জানেন আঙ্কেল, আপনাকে পেয়ে আমার বাবার অভাবটা কখনোই বুঝতে পারি নাই। আমার বাবার আসনে আপনাকে বসিয়েছিলাম, আর সারা জীবন সেই স্থানেই থাকবেন ইনশাল্লাহ। সেই বাবাকে আজ না বলে চলে আসছি। আমাকে মাফ করে দিবেন। আর ম্যাডাম, আপনাকে চড় মারার জন্য আমি সত্যিই দুঃখিত। পারলে মাফ করে দিবেন। আর চড়টা মেরে একদম সঠিক কাজ করেছেন। এই চড়টা আরো আগে মারা উচিত ছিল। আমার এই মুখ দেখিয়ে আপনাকে আর খারাপ লাগাতে চাই না, তাই চলে গেলাম আপনার থেকে অনেক দূর। ভালো থাকবেন আর আঙ্কেলের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ইতি, রাস্তার কুকুর। চিঠি পড়ে আঙ্কেল ধপ করে বসে পড়লেন। কি হয়েছে, সব সত্যি কথা বলবি। লামিয়া ক্যাম্পাসের সব ঘটনা বলতে লাগলো। এরপর বাসার ঘটনা বলতে লাগলো। সব শুনে আঙ্কেল বললেন,
ও যা করেছে সব তো ঠিক করেছে, আর তুমি না ওকে ভালোবাসিস। তাহলে এইভাবে ওকে অপমান করতে পারলে? ওকে তুমি চর মারতে পারলে? আজ তোমার মতো মেয়ের বাবা বলে আজ আমার লজ্জা করছে। এই বলে আমাকে খুঁজতে আঙ্কেল বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও পেল না। আমি আঙ্কেলের অফিসের কাজটাও ছেড়ে দিছি। অনেক খোঁজার পর একটা রেস্টুরেন্টে কাজ পাইছি। আজ 4 দিন হলো বাসা ছেড়ে চলে আসার পর সবসময় আঙ্কেল আর লামিয়ার কথা মনে পড়ছিল।